এদিকে পঞ্চম দফার ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের উত্তেজনা। ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। একদিকে পঞ্চম দফার নির্বাচন আর সেখানেই ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তুমুল উত্তেজনা। ডোমজুড়ে বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে বর্তমানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এক প্রকারের বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে। পঞ্চম দফার ভোট, সেখানে আজ বাংলার 7টি কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। আর এই মুহূর্তের খবর শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল উত্তেজনা। ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আজ গোটা দেশে 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 49টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। চলবে সন্ধে 6টা পর্যন্ত। আর সেই সাথে সাথে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং সেইখানে তালিকায় রয়েছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্র। আর গোটা রাজ্যে মোট 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা আরও কঠোরতর করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে 25,590 জন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে। 7টি লোকসভা কেন্দ্রে মোট 88 জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণের পালা। বনগাঁয় রয়েছে 15 জন প্রার্থী, ব্যারাকপুরে রয়েছে 14 জন প্রার্থী, হাওড়ায় 14 জন প্রার্থী, উলুবেড়িয়া থেকেও এবার ভোট যুদ্ধে লড়াই করছেন 12 জন প্রার্থী। সেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে রয়েছেন 11 জন প্রার্থী, হুগলি লোকসভা কেন্দ্রে 12 জন এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে 10 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণের পালা আজ। আর এই মুহূর্তে শ্রীরামপুর কেন্দ্র থেকে খবর আসছে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে বিরাজ করছে উত্তেজনা। তুমুল উত্তেজনা বিরাজ করছে সেখানে। ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ভিত্তিতেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে সেই দৃশ্য, অর্থাৎ যেই মুহূর্তে সেই ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে যখন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং রাজ্য পুলিশ আধিকারিকরা পৌঁছয়, সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। একদিকে যেমন দেখছেন যে কেন্দ্রীয় বাহিনী সেদিকে এগিয়ে চলেছে, তো অন্যদিকে রাজ্য পুলিশ যারা সেই অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে ধরপাকড় করার চেষ্টা করছেন। ঘটনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, যদিও এই মুহূর্তে সেখান থেকে পরিস্থিতি শান্ত হওয়ারই খবর আসছে। তবে ডোমজুর বিধানসভা এলাকায় এই ঘটনা, মূলত দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয়েছে আর এই অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়। পরবর্তীতে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ আধিকারিকরা। এলাকার পরিস্থিতি বর্তমানে যদিও থমথমে রয়েছে। 7টি কেন্দ্রের মধ্যে অন্যতম শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যেখানে আজ মোট 11 জন প্রার্থী লোকসভা নির্বাচনে ভোট যুদ্ধে লড়াই করছেন। সেই ক্ষেত্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলে প্রার্থী রয়েছেন কল্যাণ ব্যানার্জি, বিজেপি প্রার্থী রয়েছেন কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী রয়েছেন দীপশিতা ধর। এই 3 প্রার্থীর মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর সেইখানে শ্রীরামপুর লোকসভা আসন কার দখলে যায় সেদিকেই অপেক্ষার বিষয়। আর মাত্র কটা দিনের, জুন মাসের 4 তারিখে ভোট গণনা পর্ব। আর সেই সময়ই জানতে পারা যাবে যে আদতেই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভার
কার কাঁধে চাপে? কল্যাণ ব্যানার্জি রয়েছেন তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন কবির শঙ্কর বসু, তো অন্যদিকে সিপিআইএম প্রার্থী রয়েছেন দীপশিতা ধর। মোট এই তিনজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে। তবে সেই সাথে সাথে আপনাদেরকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আরও একটুখানি বিস্তারিত জানাই। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 19,26,645 জন, যাদের মধ্যে পুরুষ ভোটদাতা রয়েছেন 9,72,739 এবং মহিলা ভোটার রয়েছেন 9,53,855। এদের মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন 51 জন, 85 ঊর্ধ্ব ভোটদাতা রয়েছেন 13,516, তো শতায়ু ভোটদাতা রয়েছেন 76 জন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা রয়েছে 2076টি, যার মধ্যে থেকে স্পর্শকাতর বুথ হিসেবে গণ্য করা হয়েছে 1236টি বুথকে। আর তাদের মধ্যেই রয়েছে মহিলা পরিচালিত বুথ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথ রয়েছে 197টি এবং মডেল বুথ তৈরি করা হয়েছে সেখানে 18টি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রীরামপুরে এক প্রকারের কিন্তু যথেষ্ট পরিমাণে এই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকছে। কোন প্রার্থী কত ব্যবধানে লিড করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। শ্রীরামপুরে এবারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী রয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি, বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। আর সেই ক্ষেত্রে এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে খবর আসছে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মূলত ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ চলে কাঠগড়ায়, যার জন্য তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, যদিও এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি থমথমে রয়েছে বলেই সূত্রমতে খবর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা। ডোমজুর বিধানসভা এলাকায় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, মূলত কি হয়েছিল সেই ঘটনাস্থলে, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। প্রসেনজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটু আগেই যে ঘটনাটা ঘটলো, মূলত বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগের ওপর ভিত্তি করে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে ঘটনাস্থলে সেই মুহূর্তে কি হয়েছিল সেই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দেখো, একেবারে বলে রাখবো যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ঠিক দেবীপাড়ার কাছে তারা বিজেপির যারা বুথ এজেন্ট বসিয়েছিলেন এবং সেখানে মূলত বিজেপি প্রবাহিত করছিলেন ভোটারদেরকে, এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা একেবারে তাদের যে প্রার্থী, যখনই তারা মাঝেরহাট প্রাথমিক বিদ্যালয় থেকে যখনই বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় সেই স্লোগানের ভিত্তিতেই তখনই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ছেলেরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এবং সেই বচসায় জড়াবার সাথে সাথেই সেখান থেকেই প্রার্থী
এবং সেখান থেকে লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ এবং ছত্রভঙ্গ করতে একাধিক বার সিআরপিএফ জওয়ানরা তারা বেশ কয়েকজনকে আঘাত করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এলাকায় বেশ কিছু উত্তেজনা এবং থমথমে পরিবেশ থাকলেও কিন্তু ভোট প্রক্রিয়া কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে একদম হচ্ছে এবং সেখানে বিরোধীরা এবং যারা শাসক দলে তারাও কিন্তু সেখানে এজেন্ট দিয়ে তাদের যে ভোট প্রক্রিয়ার কাজ, সেই ভোট প্রক্রিয়ার কাজ কিন্তু যথারীতিভাবে চলছে এবং এখনো পর্যন্ত সেখানে নিশ্চুপভাবে ভোট চলছে। ভোটের কোনো প্রভাব পড়ছে না বলেই জানি। যেভাবে ভোটারদেরকে যেভাবে লাইন, যেহেতু এই বুথের মধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই 5টি বুথ রয়েছে, এখানে এই 5টি বুথের সামনেই কিন্তু এই ক্যাওয়াসটা হয়ে থাকে প্রায় সময় ভোটের ক্ষেত্রে। কিন্তু একাধিকবার যখন সিআরপিএফ জওয়ানরা যখন ওখান থেকে পাস করছিলেন, কুইক রেসপন্স টিম, সেই টিম যখন পাস করছিলেন তখনই তাদের চোখে পড়ে যে বেশ কিছু মানুষ জটলা হয়ে রয়েছে এবং তারা ওই জয় শ্রীরামের যে স্লোগান দিচ্ছিল সেই স্লোগানের তারা অপপ্রচার করছিল এবং স্লোগান দিচ্ছিল, সেটা নিয়েও কিন্তু একটা জলঘোলা হয়েছে। এবং কেন এখন নির্বাচনী সময় সেখানে জয় শ্রীরাম প্রার্থীকে দেখে জয় শ্রীরামের কেন স্লোগান দেওয়া হবে, এইটা নিয়ে কিন্তু বিরোধীরা আঙুল তুলেছে। যেহেতু সেখানকার বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এলাকায় যেভাবে সিআরপিএফ জওয়ানরা যেভাবে মারধর করছে তাতে করে কিন্তু ভোটারদের, ভোট প্রয়োগকারী কিন্তু একেবারে সরানো যাবে না, তারা নিশ্চুপভাবে ভোট দিচ্ছে, তাদের ভোট দেওয়াতে হবে। কিন্তু যেখানে সিআরপিএফ জওয়ানরা যারা যেভাবে বিজেপিরা যেভাবে স্লোগান তুলছে, কিন্তু এটা ভোটের সময় কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যারা দলীয় প্রক্রিয়া অনুযায়ী ক্যান্ডিডেট আসতেই পারে, আমরাও যাচ্ছি, সেরকমটাও কিন্তু তিনি জানিয়েছেন যে ক্যান্ডিডেট সঙ্গে কোনো রকম কোনো স্লোগান বা কোনো রকম তারা ক্যান্ডিডেট কোনো লোগো বা কিছু ইউজ করতে পারবে না। কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি ক্যান্ডিডেট তার গাড়িতে দলীয় সিম্বল এবং তাদের যে লোগো, সেই লোগো ব্যবহার করছিলেন এবং সেই লোগো ব্যবহার করার ফলেতেই একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কারণ যেটা জানা যাচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বেশ কিছু যারা বিক্ষিপ্ত এই যে ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু একেবারে বিজেপির পক্ষ থেকেই ঘটিয়েছে বলে এরকমটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। একেবারে প্রসেনজিৎ, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে এই ভাঙচুরকে ঘিরে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও পৌঁছেছে, তো সেই ক্ষেত্রে কাউকে কি কোনো রকম আটক করা হয়েছে বা এ ধরনের কোনো তথ্য সামনে এসছে কি? একেবারে বলে রাখবো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকেরা তারা বাইক নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাদেরকে সিআরপিএফ জওয়ান এবং এলাকার যে দায়িত্বপ্রাপ্ত যে লিলুয়া থানা তার আধিকারিকরা তারা কিন্তু সঙ্গে সঙ্গে দুজনকে আটক করে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পরবর্তী সময় বিজেপির পক্ষ থেকে কিন্তু 4 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আজকে লিলুয়া থানায় রাখা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত প্রায় 6 জনকে আটক করা হয়েছে এবং এই ঘটনা যতক্ষণ উত্তপ্ত হচ্ছে যে এলাকায় বেশ কিছু ঘরদোর ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ এনেছে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে যেটা আনা হচ্ছে যে অভিযোগের ভিত্তিতে অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কোন রকম কারোর ঘরদোর ভাঙচুর করেনি, এরকমটাও কিন্তু পাল্টা বিরোধীদের কাছ থেকে অভিযোগ আসছে। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ। এদিকে দেবীপাড়াতে ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। মূলত বিজেপির ক্যাম্প ভাঙচুর করা হয় বলেই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে পরবর্তী সময়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ আধিকারিকরা। সেখানে দেখা যাচ্ছে যে 2 পক্ষ থেকেই কর্মীদেরকে আটক করা হয়। মিলিয়ে মোট 6 জন কর্মীকে আটক করা হয় এলাকায়, যদিও এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী খবর আবারও শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ডোমচুর দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করেই উত্তেজনা। টেবিল চেয়ার ভাঙচুর, মোটর বাইক ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঠিয়ে 2 দলের সমর্থকদের দিকে তেড়ে যেতে হয় পুলিশকে। তৃণমূল এবং বিজেপির বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ।
এই বিষয়ে আমরা আবারও সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, একটু আগেই তোমার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল, তৃণমূল এবং বিজেপির বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ, তো সেই বিষয়ে তুমি কি জানতে পারছো? তার সামনে একটা বিজেপির বুথ করেছিল এবং সেই বুথের সামনে বেশ কিছু জন ব্যক্তি তারা আসেন এবং সেখানে অভিযোগ আনছিলেন যে এই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই এখানে মানে বেশ কিছুবার ধরেই কিন্তু এই বিজেপির যারা কর্মীরা ছিল তারা কিন্তু বারংবার তাদেরকে অভিযোগ একটাই যে তাদের কাছে বেশ কিছুক্ষণ ধরেই এই তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু টোন টিটকারি কাটছিল এবং সেই টোন টিটকারি কাটার কারণেই কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এরা এই অভিযোগের ভিত্তিতে পাল্টা অভিযোগে সেখানে বেশ কিছু বাইক এবং সাইকেল রাখা ছিল, তাদেরকে ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি অভিযোগ আনে এবং সেই অভিযোগের ভিত্তিতে আবার নতুন করে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে, যে সমস্যার মধ্যে তৃণমূলের নাম দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বিজেপি বুথে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের হাতে আঘাত পায় এবং তাদেরকে স্থানীয় একটি কোনা যে স্টেট জেনারেল হসপিটাল রয়েছে সেখানে জগদীশপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেখানে কোনো রকম বুথ আবার বিজেপি করতে দেওয়া হয়নি, তৃণমূল করতে দেয়নি, এরকমটাই অভিযোগ আনছে দেবীপাড়ার ঘটনায়। প্রসেনজিৎ, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিজেপি এবং তৃণমূল দুপক্ষ থেকেই কিন্তু কর্মীদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তো সেই ক্ষেত্রে তাদের কি কোনো পরিচয় জানতে পারা গেছে? যেটা তৃণমূলের দুজনকে গ্রেপ্তার করেছে এবং বিজেপির 4 জন, তাদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টা লিলুয়া থানার পুলিশ আধিকারিকদের হাতে রয়েছে এবং গোটা বিষয়টা পরবর্তী সময়ে জানতে পারা যাবে কে বা কারা ছিল। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুড় দেবীপাড়াতে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, টেবিল চেয়ার ভাঙচুর, মোটর বাইক ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঠিয়ে দু দলের সমর্থকদের দিকে তেড়ে যেতে হয় পুলিশকে। তৃণমূল এবং বিজেপির বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। তাপস মাইতি আর তাপস আইন দাঁড়িয়ে থেকে বাইরে, এখানকার কেউ না, ছেলেগুলোকে এর আগে পঞ্চায়েত ভোটে আনা হয়েছিল। ছেলেগুলোকে পঞ্চায়েত ভোটে এনে বন্দুক ওরা সব নিয়েই আসে, আমাদের আপনাদেরকে দেখিয়ে এমনকি পঞ্চায়েত ভোটের সময় বের করে দিচ্ছে। কোনো রকম আজকে সুস্থভাবে ভোট ছিল, কোনো রকম তার সাথে কোনো ঝামেলা নেই, কিছু নেই। শুধু মুধু এসে এখানে ক্লাবটা ভাঙলো, মেশিন যেতে গেলে আমাদের সব ছেলেদের মারলো। দেখুন বাইক গুলো এখানে পড়ে রয়েছে, বাইক ভাঙচুর করেছে, আমাদের যা কিছু হয়েছে, কত ছেলে আঘাত হয়েছে দেখুন, সবাইকে মেরে দিয়েছে। প্রত্যেক বছর 5 বছর ধরে ভোট দিতে দেয়নি, কোনো বছর ভোট দিতে দেয় না। আগেরবার পঞ্চায়েত ইলেকশনে আমি সমিতির প্রার্থী হয়েছিলাম, আমাকে বন্দুক ঠেকিয়ে বলছে ভোট দিতে হবে না, চলে যাও। আমার দাদাকে অ্যারেস্ট করে নিয়েছে শুধু প্রত্যেক বছর ভাঙচুর হয়। যে ভোটের পর আমাদের বাড়িতে এসে অশান্তি করে, ভাঙচুর করে, মারধর করে প্রত্যেক বছর। আজ পর্যন্ত কোনোদিন ভোট দিইনি আমরা, কোনোদিন দিতে দেয়, ভয় দেখায় দাদাকে। আমার দাদা আছে, দাদা বিজেপি প্রার্থী বলে দাদাকে এসে মারধর করে, কাকাদের বাবা মা সবাইকে মারধর করে আর ভাঙচুর করে, ঘরে ভোট দিতে দেয় না, ভয় দেখায়। আজকে